ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা। আজকে 28 তারিখ রিডিং করছি, এপ্রিল মাসে 2025 সোমবার। আশা করি প্রত্যেকে হবন সামগ্রী নিয়ে এসেছেন। ওকে, কারণ আমি প্রত্যেককেই বলেছিলাম যে আমাদের অমাবস্যা থেকে মোটামুটি ধরুন অক্ষয় তৃতীয়া এই টাইমটির মধ্যে আপনারা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কিছু হবন সামগ্রী ধরাতে পারেন। দেখুন আপনাদের সামনেই আমি এখানে কোন যে ধূপগুলো হয় না, গোবরের দেখবেন থাকে, ঠিক আছে, অর্থাৎ এখানে গোমাতার থেকে যে গোবর আসে সেই গোবর দিয়ে কিন্তু এগুলি তৈরি হয়, তো খুব শুদ্ধ। এর মধ্যে আপনারা হবন সামগ্রীর মধ্যে আপনারা প্রচুর উপাদানও দেখতে পারেন। তো ডেফিনেটলি প্রত্যেক দিন ধুনি দিতে ভুলবেন না। অলরেডি আমি এখানে কিছুটা বার করে নিয়েছি, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই যে হবন সামগ্রী, এই হবন সামগ্রী আপনারা দশকর্মার দোকানে আপনাদের নিকটে খুব কাছাকাছি পেয়ে যাবেন। এবং অবভিয়াসলি যেই জিনিসটা আপনারা প্রত্যেক দিন মানে করতে ভুলবেন না সেটা হচ্ছে ক্যাম্ফর, কর্পূর। ওকে, কর্পূর ডেফিনেটলি আপনারা ধরাবেন, সেটা সন্ধে হোক বা আপনাদের যখন ভালো সময়, হাতে একটু সময় থাকুক, কর্পূর অবভিয়াসলি ধরাবেন। এমন নয় যে কর্পূর দাউ দাউ করে জ্বলছে, এমন নয়, মানে কর্পূরের থেকে যে ধুনিটা বেরোচ্ছে না, এই ধুনিটা তো প্রত্যেকের জীবনে, এখানে যারা যারা আমাকে দেখছেন কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে তা দূরীভূত হোক। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে বড় পাজালেও ধরাতে পারেন বা এরকম গোমাতার গোবর দিয়ে এরকম মানে কাপ শেপের মতন করে নিয়েও কিন্তু আপনারা ধরাতে পারেন। চলুন আজকে রিডিংয়ে যাব সরাসরি। জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। দেখা যাচ্ছে আমার বসেছি ঠিকঠাক, চুল যা বেঁধেছি একদিকে খুলে যাচ্ছে। যাই হোক, প্রথম কথা বলি, যারা যারা এখানে বিশেষ করে বিগত কয়েকটা সপ্তাহ বা বিগত কয়েকটা মাস বা ধরুন বছরের প্রথমার্ধ থেকেই কিছুটা মেন্টাল প্রেশার ফিল করছেন, বা কোনো কারণে হয়তো এমন হতে পারে আপনাদের আত্মবিশ্বাস কোথাও একটা যেন থমকে যাচ্ছে। বিশেষ করে গতকাল আমার সাথে 2-4টে এমন ঘটনা ঘটলো যে আমি এটা মানে আমি ভেবেছিলাম যে খুব একটা বলবো না, কারণ অনেক সময় অনেকে শুনলে হয়তো একটু ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। হোয়াট ইজ ট্রু ইজ ট্রু। ওকে, আমরা সত্যকে অস্বীকার করতে পারি না। আমি কালকে সূর্যার্ঘ্য দিচ্ছি সকালবেলাতে, খুব ভোরবেলাতে। এবার আমি ওখানে দূর্বা তুলছি, দূর্বা তুলতে গিয়ে হঠাৎ করে আমার পায়ে, বা পায়ে এরকম একটা বড় বেল কাটার ডাল ঢুকে গেল। সেটা পাটাকে সরিয়ে নিয়ে আমি পেছনে পাটা দিয়েছি, আরেকটা কাটা আরেকটা পায়ে এতটা ঢুকে গেল। একটু ব্যথা তো লাগবেই, স্বাভাবিক, কাটা ঢুকলে যে ব্যথা লাগে। তারপরে আমি 2টো কাটাই বারটার করলাম, কিন্তু সেই বেল কাটার যে ব্যথা লাগার পর যে একটা বেশ বিষ ব্যথা, দেখবেন গোলাপের কাটা, বেলের কাটা, এগুলো ফুটে ঠুটে গেলে খুব বিষ ব্যথা হয়, খুব যন্ত্রণা হয়, সেরকম কিন্তু হয়নি। যেটুকু হালকা হওয়া দরকার সেরকমই হয়েছে। আরেকটা যেটা জিনিস আমি লক্ষ্য করলাম, আই ডোন্ট নো আপনারা কারা কারা ফিল করছেন, আপনার স্কিন কোনো জায়গায় স্ক্র্যাচ পড়া, যেরকম নখের আঁচড় বা ধরুন কোনো ধারালো কোনো কিছু দিয়ে আঁচড় দিলে যেরকম হয় না, ঠিক সেরকম টাইপের কোনো কিছু। ওকে, সামওয়ান ট্রাই টু মেস উইথ ইয়োর পোটেনশিয়াল, মেস উইথ ইয়োর ওয়েলনেস, হেলদি প্যাটার্নের ওপরে কারুর কোনো রকম নেগেটিভ কোনো দৃষ্টি থাকতে পারে। আমি প্রত্যেককেই বলবো, সানস্টোন যদি আপনাদের কাছে থাকে, বা অরেঞ্জ কালারের ক্যালসাইট একটি ক্রিস্টাল হয়, যদি আপনাদের কাছে থাকে ক্যারি করবেন। যার কাছে যেটা রয়েছে, যার কাছে যেটা মানে সহজলভ্য, সেরকম কিছু ক্যারি করা দরকার। আই ডোন্ট নো, আমি যেটা কালকে ভিশন প্লাস কিছু কিছু বিষয়বস্তুতে আমি ফিল করছি যে কেউ
আপনার মানে লাইফে ইন্টারফারেন্সের চেষ্টা বন্ধ করছে না, কেউ কারুর অন্যায় চেষ্টাকে খুব সাংঘাতিক লেভেলে চালিয়ে নিয়ে যাচ্ছে, বাট ইউনিভার্স এখানে আপনাকে বলছে ওই একটু ছোট্ট কাটা ফোটার মতন বিষয়বস্তু বা ওই হঠাৎ করে একটু আঁচড় লাগার মতন ঘটনাই ঘটতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, আপনার ওপরে আক্রমণ আসছে, এমন নয় যে আক্রমণ আসছে না, কিন্তু সেই আক্রমণাত্মক ভূমিকার ক্ষতি সাধনের প্রবলতাকে কমানো হয়েছে। ফর এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে অ্যানসেস্টারের ব্লেসিং, একটা হচ্ছে আপনার নিজস্ব জীবনের কোনো কার্মিক ব্যাগেজকে আপনি ক্লোজ অফ করেছেন, অথবা আপনার কোনো শুভ কর্ম বা আপনার প্রতিনিয়ত কোনো রকম দান দয়াশীল মানসিকতার ওপরে দাঁড়িয়ে এই সমস্ত আক্রমণকে, যেহেতু এটা বিধির বিধান, এটার ওপর ঈশ্বর হস্তক্ষেপ করতে পারেন না, বা এটা আপনার লাইফে হয়তো কোনো স্পিরিচুয়াল অ্যানালাইসিস বা রিয়েলাইজেশন বা অ্যাওয়েকেনিং জন্য আসার ছিল, কিন্তু যেহেতু এটা বিধাতার কোনো প্ল্যান প্রোগ্রামের বিরুদ্ধে কারুর অন্যায় প্রচেষ্টা দ্বারা আসছে, তো সেই অন্যায় কোনো প্রচেষ্টাকে ইউনিভার্সের দ্বারা প্রতিহিত করা হচ্ছে, অথবা এখানে কেউ কাউকে হায়ার করেছে, সেটা টাকা দিয়েও হতে পারে। আরেকটা যেটা জিনিস আমি যেটা পেয়েছি ভিশনে, প্লাস্টিক সার্জারি, আই ডোন্ট নো কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি, মেবি এখানে কেউ থাকতেই পারেন যারা এই নিয়ে পড়াশুনো করেন বা এই নিয়ে কোনো রকম লাইফে প্রফেশন হিসেবে নিতে চান সামথিং, বা কেউ আপনার লাইফে আসার জন্য এরকম গোল টেবিল বৈঠক করছে, যে যেহেতু আপনি তাকে চেনেন, সামওয়ানস আইডেন্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারোর আইডেন্টিটি খুব ইম্পর্টেন্ট। কেউ এমন কোনো অপরাধ করেছে যে মানে স্পিরিচুয়ালি মেটামরফিক্যালি হতে পারে বা 3D লেভেলের রিয়েলিটিতে হতে পারে, যে তার প্লাস্টিক সার্জারি করা দরকার, এরকম কোনো কিছু বিষয়বস্তু, বা কেউ আপনার জীবনে আসতে চায় একই ব্যক্তি অথচ সেই মুখ নিয়ে নয়, বাট ইটস নট পসিবল কে সে তার ডিএনএ কে চেঞ্জ করে। ইটস সাচ আ উইয়ার্ড থিং, আই ডোন্ট নো এক্স্যাক্টলি আপনারা এরকম কাদের সঙ্গে ডিল করছেন। আনকভার্ড ট্রুথ, আনকভার্ড এভিডেন্স উইল চেঞ্জ ইউর ভিউ অন থিংস, রিভার্স এসছে, কেউ কোনো রকম সত্যতাকে ঢাকতে চায়। আই ডোন্ট নো, সামওয়ান ইজ ভেরি ডেসপারেট, মানে সে বন্ধু বান্ধব গোল টেবিল বৈঠকে এরকমও আলোচনা করছে যে আপনার জীবনে যদি সে প্লাস্টিক সার্জারি করেও তাকে আসতে হয় তাও সে ফিরবে। সামওয়ান ওয়ান্ট ইউ ব্যাক, সামওয়ান ওয়ান্ট ইউ ব্যাক, কেউ আপনাকে ফেরত চায়, বাট ইটস নট কে সে আপনার প্রতি কোনো রকম ভালোবাসা বা আপনার প্রতি কোনো রকম উন্নতশীল মানসিকতা রাখে। সে ভালো মতন জানে একটা সময় যে হারে সে আপনাকে ড্রেনেজ করেছে, একটা সময় যে হারে সে আপনার থেকে লাভবান হয়েছে, বিশ্বের কোনো জায়গায় গিয়ে সে সেই ধরনের প্রেম পূর্ণতা পায়নি বা কাউকে অপব্যবহার করতে পায়নি। ইটস লাইক, আমি আজকে কালকে থেকেই যে গানটা বারবার শুনছি, সেটা হচ্ছে মুলান আছে না, মুলান মুভিটা আপনারা দেখবেন, ক্রিস্টিনা অ্যাগুয়েলেরা, কি টাইটেল আমি ঠিক বলতে পারছি না, মেবি আই এম নট প্রোনাউন্সিং রাইট, তার একটা গান আছে না, লয়াল ব্রেভ অ্যান্ড ট্রু, দ্যাট 3 words is very important, loyal, brave and true. Someone mess up with your authenticity, your loyalty, your bravery and your truthfulness, কারুর কাছে ভয়ের কারণ, কারুর কাছে বিভীষিকার কারণ, আপনার বৈধ উন্নতি, আপনার শালীনতাপূর্ণ জীবনযাপন, আপনার কোনো রকম অসংলগ্ন সিদ্ধান্তকে বারবার প্রতিহত করা বা ত্যাগ করার প্রবণতা, কারুর কাছে বিভৎস বিভীষিকার আর্তনাদ। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট ইউ ব্যাক এনি কস্ট, বাই এনি কস্ট। আই ডোন্ট নো, আপনাদের পার্সোনাল যদি ডিপ ডাউন ট্রুথ জানতে হয়, ডেফিনেটলি গো ফর some kind of reading or get help from the divine, but কোনো কিছু সত্যতাকে লুকিয়ে ফেলার সাংঘাতিক প্রচেষ্টা করা হচ্ছে। মেবি এটা কারুর ফ্যামিলি মেম্বার হতে পারে, সিবলিং হতে পারে, ওয়ার্ক বিজনেস এরিয়া থেকে কারুর কিছু হতে পারে, ডেসপারেট লেভেলে গিয়ে কোনো কিছু চেষ্টা করা হচ্ছে বা কোনো রকম কাউকে হায়ার করা হয়েছে।
ইটস এ ভেরি নেগেটিভ এনার্জি, ভেরি নেগেটিভ এনার্জি। কোনো পরগাছা যে অন্য কারুর ওপর নির্ভর করা ছাড়া জীবনে উন্নত হওয়ার কোনো রকম, মানে সে নিজেকে ভাবে, সে মনে করে যে সে কোনোদিনও জীবনে উন্নত হতে পারবে না আপনাকে ছাড়া। ইভেন দেখুন আমার আজকে গলাও কথাও কীরকম আটকে আটকে যাচ্ছে। আপনার থ্রোট চক্রা, আপনার ক্রাউন চক্রা সম্পূর্ণভাবে বারবার সাইকিক অ্যাটাক করা হচ্ছে। Go away, all the negative energy go away. Read some kind of affirmation. I am safe, I am secure by the divine protection. I am safe and secure by the divine protection. Some kind of affirmation বলা দরকার, কোনো রকম কবচম পাঠ আপনারা করতে পারেন। নিতান্তই যদি আপনাদের প্রচণ্ড পরিমাণে মনে আশঙ্কা জাগে, আপনারা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে বীরভদ্র অ্যান্ড কাল ভৈরবের কাছে প্রার্থনা জানাতে পারেন যে হে ঈশ্বর আপনি দেখুন, দিস ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। বীরভদ্র সব থেকে বড় ভয়াল রূপ, ঠিক আছে? কাল ভৈরব বীরভদ্র সব থেকে বড় ভয়াল রূপ। বা ধূম্রবর্ণ গণেশ বা উচ্ছিষ্ট গণপতির কাছে আমরা প্রার্থনা জানাতে পারি, কারণ দেখুন এগুলো সাংঘাতিক শক্তি। এগুলোর মানে কোনো রকম বীজ মন্ত্র কিলক কোনো রকম গুরু নির্দেশনা ছাড়া কখনো করা ঠিকভাবে যদি না হয়, তাহলে এমন কোনো এনার্জি আপনার লাইফে আসতে পারে ইউ ক্যানট ট্যাকেল উইথ, ইউ ক্যানট ম্যানেজ উইথ দোজ কাইন্ড অফ হাই ভাইব্রেশনাল এনার্জি। আপনারা প্রার্থনা করতে পারেন শিশুর মতো, এমন না যে ভিক্ষা করা, না, ডোন্ট বেগ, প্রার্থনা করুন যে হে ঈশ্বর এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, বা এই জায়গাটাতে আমি কিছু করতে পারছি না। যেমন ধরুন আজকে কারুর অপারেশন হতে যাচ্ছে, তার শরীরে হয়তো কোনো রোগ আছে, সে ডক্টরের কাছে কমপ্লিটলি সারেন্ডার করে, ডক্টরের প্রতি বিশ্বাস করে। আপনি ঠিক এই ধরনের রূপ বা বৈশিষ্ট্য সাত্বিক রূপের কাছে প্রার্থনা করুন যে হে দেব, আপনার যে এই রৌদ্র ভয়াল রূপ সমস্ত রকম বিধ্বংসকে ধূলিসাৎ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই রূপের যে সৃজন ক্ষমতা বা সেই রূপের যে শান্তি প্রদায়িনী ক্ষমতা, আমি তার কাছে করজোড়ে প্রার্থনা করি যে কোনো রূপ যেন শান্তি আমার বিঘ্নিত না হয়, আমার আধ্যাত্মিক উন্নতির মার্গ এবং জাগতিক উন্নতির মার্গ যেন আপনার নির্দেশনায় আলোকিত হয়ে থাকে। এই রকম ভাবে আপনারা প্রার্থনা করুন। ওকে? সমান অ্যাডিক্টেড, কেউ কোনো রকম সমাজ বিরোধী কোনো রকম মেন্টালিটি নিয়ে চলে, আমি এখানে উচ্চারণ করতে পারছি না একটা জিনিস, আপনাদেরকে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছি। সিরিয়াল মানে কি? সিরিয়াল মানে তো টিভি সিরিয়ালও হয়, বাট আরেকটা কি হয়, সিরিয়াল কয়রশি লয়াকার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে? এরকম কোনো কিছু মানুষের এনার্জি আমি পাচ্ছি। মানে কেউ আপনাকে না পেলে এটা কোনো ভালোবাসা নয়, এটা জিঘাংসা, প্রতিহিংসা, অথবা আপনার জীবনে আপনি উন্নত হচ্ছেন এটা কেউ ব্যক্তিগত ইগোতে নিয়ে নিয়েছে যে আপনার জীবনে কেন এত কিছু ভালো হবে, বা আপনার জীবনটা কেন এত শান্তিপূর্ণ থাকবে, আপনি কেন নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেবেন, এই জিনিসটা কারুর সহ্য হচ্ছে না। মোর কমপ্লেক্স দ্যান ইট সিমস। আমি কি বললাম একটু আগে, সিরিয়াল কার্ড দেখুন। মেবি ইউ ডিল উইথ সাম কাইন্ড অফ এনার্জি, মানে বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত এ আপনার পিছু করবে। পরিষ্কার আপনি ইউনিভার্সের কাছে জানান যে পাস্টের কোন রকম নেগেটিভ এনার্জির ট্রমা ড্রামা আপনার জীবনে প্রয়োজন নেই। ইটস নো লঙ্গার ইউজ, and you release it, you release those negativity। এখানে আপনারা ভ্রামরী প্রাণায়াম করতে পারেন, কপাল ভাতি প্রাণায়াম করতে পারেন, কারুর নির্দেশনা করবেন, হুট করে একা একা করতে যাবেন না। ওকে? খুব প্রয়োজন আন্তরিকভাবে আপনাদের মেন্টাল স্ট্রেংথকে স্ট্রং করুন। ফ্যামিলি টাইজ, এখানে কোনো নেগেটিভ ফ্যামিলি টাই আপও থাকতে পারে, বা ফ্যামিলি ডাইনামিক্স আর ইনফ্লুয়েন্সিং দ্য রিলেশনশিপ, এমন হতে পারে ডিস্টার্বিং সাম কাইন্ড অফ কমপ্লিকেটেড কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে।
সাম কাইন্ড অফ ডাইভোর্সের পরেও এরকম কোনো ফিলিংস থাকতে পারে। মেবি হয়তো আপনার ডাইভোর্স হয়ে গেছে, আপনি একা থাকেন, নিজের মতন থাকেন, তারপরেও হয়তো আপনার প্রাক্তন বা প্রাক্তনের পরিবার বা আপনার এক্স হাজব্যান্ড বা এক্স পরিবার ট্রাই টু হোল্ড ইউ ব্যাক, try to hold you back. The other person is not being fully open with you, it's a holding back. তারা চায় আপনি এমন কোনো সমস্যার মধ্যে পড়ুন যাতে পুনরায় আবার তাদের কাছে গিয়ে সাহায্য চাইতে হয়, এরকম কোনো এনার্জি। এটা আমি বিগত কয়েক মাস কয়েক সপ্তাহ ধরে না একটা অদ্ভুত টাইপের একটা জটিল স্রোত, যেমন সাপের বিষের ফেনা ওঠে না, কোনো সাপের বিষাক্ত ফেনা যেরকম ওঠে, কোনো সেলফ ডিস্ট্রাকশন পারসন, মানে সে তার নিজস্ব জীবনে সে বাঁচুক কি মরুক তার কোনো যায় আসে না, তার একটাই উদ্দেশ্য অন্যের জীবনে গন্ডগোল করব। কারণ দেখুন, যে গন্ডগোল করতে যাচ্ছে, যে মানে নোংরার মধ্যে হাত চোবাচ্ছে, তার হাত সবার আগে নোংরা হচ্ছে। যে নিজে কোনো রকম অসংলগ্ন জীবনযাপন করছে, মেবি কারুর কোনো রকম ডিজিজ থাকতে পারে, অথবা রিসেন্ট এদের বাড়িতে কোনো রকম কারুর ডেথ হয়েছে, সামথিং লাইক দ্যাট। দ্যাটস ওয়াই দে ফেস সাম কাইন্ড অফ সামাজিক প্রতিবন্ধকতা। কারণ হয়তো যার ডেথ হয়েছে তার সুনাম সমৃদ্ধি দিয়ে এতদিন তারা ভাঙিয়ে খেত, এখন তাদের নিজস্ব কোনো অপদার্থতার জন্য সমাজ তাদেরকে এক ঘরে করে দিয়েছে, এবং তারা চাইছে আপনার কোনো রকম লাইমলাইটকে গ্র্যাব করার। কারণ এখন কার নাম ভাঙিয়ে খাবে? কারুর কাছে বিশ্বাসযোগ্যতার পাত্র এরা নয়, কারুর কাছে সম্মানের পাত্র এরা নয়। দ্যাটস ওয়াই, ও মাই গড, প্রত্যেকে প্রার্থনা করুন। এবং আমি যখন বলছি ইটস আ জেনারেল কালেকটিভ রিডিং, ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি ইটস ইয়োর হানি, ইফ ইটস নট দেন ইটস নট ইয়োর, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি ডার্লিং। আমি কালেকটিভের মধ্যে আমিও পড়ি সবসময়। এখানে অনেকে হয়তো ফিল করতে পারেন যে আপনাকে কেউ দেখছে, 444 নাম্বার ইম্পর্টেন্ট, 777 নাম্বার ইম্পর্টেন্ট, অথবা এখানে 4774 নাম্বার ইম্পর্টেন্ট, 1111 নাম্বার হয়তো আপনারা দেখছেন, 2222 নাম্বার হয়তো আপনারা দেখছেন। ইটস a very immature energy, stubborn but a criminal minded energy, very কেউ কোনো রকম ব্রেনে না কোনো রকম নার্ভের ইস্যু নিয়ে জন্মেছে, তার মা বাবা হয়তো জানতো না, কিংবা হয়তো সেই পরিবার আর্থিকভাবে অতটা সামর্থ্যবান ছিল না, বা তাদের শিক্ষাগত গভীরতা হয়তো অতটা মানে প্রগাঢ় নয় যে তারা সেই সন্তানটির মানে চিকিৎসা করায়। বর্ন ক্রিমিনাল, সামওয়ান ইজ বর্ন ক্রিমিনাল, রক্তচোষক, মানে যাকেই পায় তাকেই শুষে শেষ করে দেয়, দ্যাট কাইন্ড অফ এনার্জি। কোনো পাস্টের এরকম কোনো এনার্জি থাকলে ডোন্ট অ্যালাউ এনিবডি, না টেনশনে, না স্বপ্নে, না জাগরণে, না ইন্টেনশনে, কোনো রকমভাবেই থাকার দরকার নেই। দ্য কানেকশন বিটুইন ইউ অ্যান্ড সামওয়ান ইজ ফেডিং। ও মাই গড, ডেফিনেটলি আপনি এই পাস্ট এনার্জির গ্র্যাপ থেকে যেহেতু অনেকটা স্বাধীনভাবে এগিয়ে গেছেন, that's why they feel insecure. It's the same old story in different frequency. I don't know, I'm tired of this. Go away, go away. You don't belong here, you don't belong. Bhatke panchi bhool na jana, spreading positivity, keep radiating positive energy and influence. সব সময় মন্ত্র শ্রবণের মধ্যে থাকুন, ঠিক আছে, প্রাণায়ামের মধ্যে থাকুন, হিলিং এনার্জি প্র্যাকটিস করুন, কারুর গাইডেন্স নিন, ঠিক আছে। আপনার ক্রিয়েটিভ যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে মানে কেউ ক্রিটিক্যাল করতে চায়। দ্য কোল্ড শোল্ডার, সামওয়ান ইজ ডেলিবারেটলি ডিস্ট্যান্সিং দেমসেলফ, হাইডিং ডিসস্যাটিসফ্যাকশন। অলরেডি এই মানুষের জীবনে প্রলয়ঙ্কারী বিভীষিকা চলছে, ফাইন্যান্সিয়াল বিভীষিকা বা ম্যারেজ ব্রেকআপ,
মিসক্যারেজ, কর্মজীবনের কোনো রকম সাংঘাতিক কোনো বিভীষিকা চলছে। দ্যাটস ওয়াই তাদের এই যে মানে ঝড় তুফানমূলক যে জীবনের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এনার কেবলমাত্র আপনার কথাই মনে পড়ছে। মাংসাশী লোভী কোনো প্রাণী, ক্ষুধার্ত, সব রকমভাবে ক্ষুধার্ত। মেবি কেউ দোকানে দুটো পরোটা খেয়ে সারাদিন দিন কাটায়। ইটস নট কে তার লাইফের কোনো রকম স্ট্রাগল পিরিয়ড না। স্ট্রাগল কি এই মানুষ জানে না, কারণ এই মানুষ সবসময় অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। যেহেতু আজকে দাঁড়িয়ে স্ট্রাগল করতে হয়েছে, দ্যাটস ওয়াই এরা ফ্রাস্ট্রেটেড। এরা স্ট্রাগল কোনোদিনও করতেই জানেনি, যাচ্ছে তাই ভাবে জীবনযাপন করেছে। বাড়ির লোকের প্রতিও এদের অত্যাচার কম নয়। আপনার লাইফে কোনো রকম বিগেস্ট ব্রেক থ্রু আসার হয়েছে, যার জন্য আপনি এত অবস্ট্রাকেল বা ব্লকেজকে মেবি পার করছেন। অথবা যেহেতু আপনার লাইফে এত উন্নতশীল একটি ভোরের আগমন ঘটতে চলেছে, এদের মনের কালো অন্ধকারের আকাশের সাংঘাতিক লেভেলের মানে ক্ষুধার তৃষ্ণার গর্জন শুরু হয়েছে, যে কেন তারা আপনাকে বুঝতে পারলো না, কেন তারা আপনার প্রতি সঠিক পদক্ষেপ নিল না। টাইমলেস এলিগেন্স, ইউ আর অলওয়েজ বিউটিফুল টু সামওয়ান হু লাভ ইউ। ইয়া আপনার লাইফে নতুন পার্সন আসছে। মেন সোল, লাভ উইথ পারপাস, হিল কম্প্যাশন, নিউ এনার্জি, ও মাই গড, ওয়েলকাম ইট। বিজনেস কোলাবোরেশন হতে পারে, লাইফে কোনো রকম বড় সুযোগ হতে পারে, অ্যান্ড ইয়োর স্টেবল লাভ কানেকশন, ট্রু সোলমেট কানেকশন আপনার লাইফে আসতে চলেছে। কাম ওয়াটার, গেটিং রিড অফ আপহেভেল অ্যান্ড লিভিং দ্য ড্রামা বিহাইন্ড। অথবা এরা কোনো রকমভাবে কোনো ডিভিনেশনের সাহায্য নিয়েছে, কোনো উইচক্রাফট, ম্যাজিক, তন্ত্র, সামথিং। আপনার জন্মছকে এই মুহূর্তে কোনো রকম হয়তো বুধাদিত্য যোগ, রাজলক্ষ্মী যোগ যেগুলো হয় আর কি, সেই সমস্ত কোনো কিছু হয়তো অ্যাক্টিভ হয়েছে। লক্ষ্মীনারায়ণ যোগ, সামথিং, কোনো কিছু বিশাল ব্রেক থ্রু আসছে কারুর লাইফে। এখানে যারা এরকম ধরনের এনার্জি ফিল করছেন যে কেউ যেন আপনাকে চেপে ধরতে চায়, কেউ যেন আপনাকে চেপে ধরতে চায়, আপনার অগ্রগতির পথে যেন হাজার রকমের কনফিউশন, ইলিউশন, মানে বিভ্রান্তির কোনো রকম ছায়া। ইটস আ সিম্বল দ্যাট আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন এবং আপনার জীবনে অনেক বড় কিছু আছে। দেখুন, পরীক্ষা ছাড়া তো রেজাল্ট পাওয়া যায় না, ঠিক সেরকম কোনো কিছু। ইটস আ ভেরি উইয়ার্ড এনার্জি। সেলিব্রেশন ইজ কামিং টুয়ার্ডস ইউ। কোনো রকম ডিভাইন টাইমিংয়ে কোনো ডিভাইন সেলিব্রেশন। দেখুন, একটা কথা বলি, একটা উদাহরণ দিই, তাহলে আপনারা এখানে ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন, কেউ যখন প্রেগনেন্ট থাকে, এবার সে যদি বাচ্চাটিকে জন্ম দিতে না পারে, তাহলে তার কি অবস্থা হয়? মানে বাচ্চাটিকেও বাঁচানো দায় হয়ে যায়, মাকেও বাঁচানো দায় হয়ে যায়। তো কেউ চায় আপনি আপনার এরকম কোনো সৃজন, আপনি আপনার এরকম কোনো মানে প্রাচুর্যের যে মানে গ্রহণ যে টাইমটা, সেই টাইমটার ভেতরে কোনো কনফিউজ, কোনো বেঠিক সিদ্ধান্ত নেন, বা তাদেরকে কোনো রকমভাবে অ্যাক্সেস দিয়ে দেন নিজে। সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেবি কোনো রকম টেকনিক্যাল এরর, গ্লিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। র্যান্ডাম কোনো রকম স্প্যাম কলের হয়তো কেউ ফেস করছে কোনো কিছু। সামথিং ইজ ভেরি উইয়ার্ড, সামথিং ইজ নট ইউর এনার্জি। Someone is want to put their energy into your surface. যেন অন্যের বাড়ির ময়লা আপনার বাড়ির ডাস্টবিনে কেউ দিতে চায়, অন্যের বাড়ির কোনো কিছু মানে র্যাপার, কোনো কাগজ যেন আপনার দিকে কোনো রকমভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আপনাদের প্রত্যেককে বলছি, ক্লেন্স ইউর হোম, ক্লেন্স ইউর রেসিডেন্স, ক্লেন্স ইট, প্রে মোর অ্যান্ড ক্লেন্স ইট। $33 নাম্বার কুড বি ভেরি সিগনিফিক্যান্ট। কার্ডের এনার্জি দেখেছেন? কার্ড হেলে দুলে এদিক ওদিক পড়ে যাচ্ছে। আমি এটার উচ্চারণটা ঠিক করছি তো, পায়োটি। What is going on? Wolf. 48 number could be significant.
Cartom 31. Bottom of the deck 08 Nancy. This is very confused energy. Go away, just go away. একদম এই এনার্জি একদম মানে যাচ্ছে তাই একটা এনার্জি। দেখুন প্রথমে যে কার্ডটি এসছে আমরা প্রত্যেকেই জানি 33 ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের সনাতনীদের আমরা 33 কোটি দেবদেবীর কথা বলেছি। কোটি মানে প্রকার, মেরুদণ্ডের 33 যে কনফার্মেশন। তো আপনার মেরুদণ্ড যে সোজা, আপনার আমি বললাম না কোনো রকম অমেরুদণ্ড কনফার্মেশন, ও মাই গড, কোনো লতিয়ে চলা গাছ যে অন্য কোনো সহযোগিতা ছাড়া উঠতে পারে না এবং অকৃতজ্ঞ, স্বর্ণলতার মতন অকৃতজ্ঞ, মাকাল ফল বোঝেন, সামান ইজ মাকাল ফল, পরিশ্রম বিমুখ মাকাল ফল, বা এমন কোনো কাজ করার মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চায় যেই কাজের মাধ্যমে সে আরও 10 জনকে ম্যানিপুলেশন করতে পারবে, আরও 10 জনের ফিজিক্যালি ক্লোজনেস করতে পারবে, এরকম কোনো এনার্জি। My goodness, my goodness, a dark soul, a dark soul. এই মানুষ শ্মশান ভিজিট করে and doing something nasty in there by ব্যক্তি, এর মধ্যে প্রচুর নেগেটিভ ছায়া, নেগেটিভ অ্যাটাচমেন্ট রয়েছে। দেখুন শ্মশান মানে এমন নয় যে যেখানে কোনো রকম বার্নিং ঘাট, না, শ্মশান মিন্স এই মানুষের প্রত্যেকটা পদক্ষেপে যেইখানে এ পা রাখে, সেটা কোনো বাড়ি হোক, জমি হোক, জায়গা হোক, ইভেন এর মায়ের মানে গর্ভেও যখন এসেছে তার পেছনেও সেই পরিবারের কোনো না কোনো মানুষের মৃত্যু বা কোনো না কোনো মানুষের পঙ্গুতা দায়ী। এ কাউকে এই সোল কোনো সোলকে অলরেডি স্যাক্রিফাইস করেই এসেছে। এমন হতে পারে এর কোনো ভাই বোন, সিবলিংস বা পরিবারের কেউ এর জন্মানোর আগে পরে মানসিকভাবে পঙ্গু বা কোনো রকম তার মেন্টালি ফুললি গ্রোন চাইল্ড নয়, এর পরিবারের কেউ। My mouth is watering. I don't like this energy. কেউ কারুর ছবি দেখছে and doing hormonal garbage. Go away. 1 second. Go away. Just go away. জঘন্য এনার্জি, জঘন্য এনার্জি। একে মানুষ বলতেও আমার দ্বিধা হচ্ছে, এ মানুষ নয়। এরকম কোনো গ্রুপ, এরকম কোনো ফ্রেন্ড সার্কেল অ্যাডিক্টেড, পপকর্ন অ্যাডিক্টেড, ওকে, পপকর্ন বুঝে নিন আমি কি বলছি, কারণ এটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, সব কথা বলা সম্ভব নয়, আপনারা বুঝে নিন। হ্যাঁ, পপকর্ন অ্যাডিক্টেড, মাই গড, such a nasty energy. Go away, just go away. কালেকটিভের চারপাশ থেকে সরো, কালেকটিভের চারপাশ থেকে সরো। সমস্ত রকম নেগেটিভিটি নিয়ে তুমি তোমার ধ্বংসলীলায়, ধ্বংসাত্মক জায়গায়, নিজের জায়গায় ফিরে যাও। প্রত্যেককে বলবো বি মাইন্ডফুল, ঠিক আছে? নিজের লাইক মাইন্ডেড মানুষদের সঙ্গে থাকুন। কেউ আপনার অযথা প্রশংসা করছে, কেউ আপনাকে নিয়ে এমন কোনো কথা বলছে যেটা আপনার আত্মতুষ্টির কারণ, রিজেক্ট দোজ এনার্জি। দিস ইজ আ ট্র্যাপ। কেউ কোনো রকম ফাঁদ পেতে বসে রয়েছে, দিস ইজ আ ট্র্যাপ, জাস্ট আ ট্র্যাপ। আপনার লাইফে নতুন করে আপনাকে বার্ডেন তৈরি করার আগাছা। এরা আগাছাও নয়, এরা পরগাছা। এরা আগাছাও নয়, এরা জাস্ট পরগাছা।
বিকজ আপনার লাইফে কোনো রকম নব উদয় হতে চলেছে, সেটা দূরে বসে দেখতে পাচ্ছে না। কোনো একটা সময় আপনাকে চরম অবজ্ঞা, চরম এদের লালসার আপনি চরম থেকে চরমতম শিকার হয়েছেন। মেবি এখানে অনেকে ধার লোন কোনো কিছু করেছেন, বা আপনার নামে কোনো রকম ধার লোন করা হয়েছে, আপনাকে না জানিয়ে সেটা হয়তো আপনাকে দিতে হয়েছে, সামথিং ফাইন্যান্সিয়ালি এরা প্রচুরভাবে আপনাকে ড্রেনেজ করেছে, অ্যান্ড মেন্টালি ফিজিক্যালি অলসো। এমন হতে পারে এই এনার্জি থেকে আপনি 3 বছর বা 6 বছর হয়তো দূরে, কারুর ক্ষেত্রে এই এনার্জি 5 ইয়ার্স বা 2 ইয়ার্সের হয়তো দূরে। জুনিয়র কোনো এনার্জি, কোনো একটা জীবনের হতাশার মুহূর্তে একটা ভুল সিদ্ধান্তের কারণে এই এনার্জি আপনার লাইফে এসেছিল, অথবা ওই সময়তে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে আপনারও মনে হয়েছিল যে এই এনার্জি আপনাকে কোনো পথ বা দিশা দেখাবে, বাট দে জাস্ট মেক শিওর কে আপনি তাদের পাতা ফাঁদে কতটা আটকেছেন। স্টার, ইউর হোপ অ্যান্ড অপটিমিজম আর দ্য পাওয়ারফুল লাভ ম্যাগনেট ফর ইউ রাইট নাও। ইউ আর ম্যাগনেটিক, আপনার অরা ফিল্ড প্রচণ্ড স্ট্রং। মেবি আমি এখানে যার সঙ্গে কথা বলছি হতে পারে আপনি বুধের জাতক, ওকে, বা স্যাটার্ন আপনার জন্মছকে খুব স্ট্রং, আপনি কষ্ট সহিষ্ণু, বা আপনার ভেনুসিয়ান এনার্জি খুব স্ট্রং। মানে আপনি কারুর সম্পর্কে কোনো প্রার্থনা করলে তা বেশি তাড়াতাড়ি পূর্ণ হয়, আপনি নিজের সম্পর্কে প্রার্থনা করলে সেটা পূর্ণ হয় না, বা আপনি কাউকে খুব ভালো উপদেশ দেন, বা আপনি যে কোনো কিছুকে অ্যানালাইসিস এত সুন্দর করতে পারেন, আপনি অন্য কোনো মানুষের ক্ষেত্রে কোনো অ্যাজ আ গুড প্ল্যানার হিসেবে কাজ করেন। মেবি এখানে আমি কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কথা বলছি, সেটা যে কোনো কিছু হতে পারে, জেনেটিক বা ইলেকট্রিক্যাল, সামথিং ইম্পর্ট্যান্ট। কারোর লাইফে আপনার সূর্য উচ্চস্থ, something is very important. কারোর লাইফ পাথ নাম্বার হয়তো 3 বা 6, বা কারোর লাইফ পাথ নাম্বার হতে পারে 7 অলসো। ইউ বোথ আর সেম এলিমেন্ট, কিন্তু রাশি আলাদা, আপনারা একই এলিমেন্টের। যেমন ধরুন অগ্নি রাশি যদি হয় লিও, এরিস, স্যাজিটেরিয়াস, তো হতে পারেন আপনি এরিস, সে স্যাজিটেরিয়াস, বা সে লিও। এলিমেন্টটা এক, রাশিটা আলাদা, এলিমেন্ট এক। বা জলতত্ত্বের হলে জলীয় রাশি, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও। আপনাদের কম্প্যাটিবিলিটি কোনো ক্ষেত্রে ম্যাচ করে না, বাট আপনার ম্যাগনেটিক অরা ফিল্ড অনেক কিছু আকর্ষণী ভূমিকা রয়েছে। আপনি যখন কারুর সম্পর্কে কিছু ভাবেন বা প্রার্থনা করেন, তার লাইফে কোনো কিছু ভালো হয়ে যায়, বিকজ এনার্জেটিক্যালি দে রব ইউ, দে আর থিফ, চিপ, সস্তার চোর, অন্যের থেকে ছিনিয়ে কেড়ে খাওয়ার জন্য বসে আছে, নিজের কোনো কিছু ক্রিয়েট। ইটস আ ওয়েডিং। বাবা, কতগুলো কার্ড ফট করে পড়ে আসলো। সেটেলিং অ্যালোন টাইম, টেকিং ইউর রিলেশনশিপ টু দ্য নেক্সট লেভেল, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আপনার লাইফে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে, বা এমন হতে পারে পাস্টের কোনো এনার্জি এগেইন আপনার সাথে রিকানেক্ট, রিকনসিলিয়েশন, রিউনিয়ন চাইল, বাট ইটস আ ট্র্যাপ। ইউনিভার্স আপনাকে বলছেন একাকিত্বে জীবন কাটাতে, কারণ আপনার লাইফে সোলমেট, আপনার উইশ ফুলফিলমেন্ট, কোনো রকম নিউ সোলমেট কানেকশন তৈরি হতে চলছে। ট্রাস্ট দ্য প্রসেস, জাস্ট ট্রাস্ট দ্য ইউনিভার্স, ট্রাস্ট দ্য ডিভাইন, ট্রাস্ট দ্য এনার্জি হুইচ ইজ আনসিন, যা চোখে দেখা যায় না। মেবি আপনি হয়তো এই মুহূর্তে কোনো কিছু দিশা পাচ্ছেন না, বা সঠিকভাবে আপনি এটা বুঝতেও পারছেন না কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমার জীবনে, বাট God has better plan for you. Baggage, emotional baggage can weigh you down, relationship unpack it. Oh yes, পাস্টের কোনো এনার্জি বারবার আপনার ভেতরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করার মানে সাংঘাতিক চেষ্টা করছে। ইটস নট গুড এনার্জি অ্যাট অল। চলুন দেখি কি আসে, কি বিষয়বস্তু আপনাদের আরও জানা উচিত।
বা ডিভাইন অলরেডি কোনো রকম নেগেটিভ এনার্জিকে বার প্রতিহত করছে উইদাউট ইউর নোয়িং। ইয়া 10 অফ ওয়ান্স। কেউ চায় আপনার জীবন এরকম হোক, কেউ চায় এই এনার্জি। লিও, এরিস, স্যাজিটেরিয়াস, আমি আগেই বলেছি ফায়ার এলিমেন্ট। বা আপনার জীবন মানে আপনি সারাটা জীবন জ্বলে পুড়ে দগ্ধ হয়ে আন্তরিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যান, আর কেউ আপনার সেই প্রজ্বলিত যুপকাষ্ঠে এসে হাত শেকুক। মাই গড, কোনো দিব্য কি বলবো সাত্বিক প্রগতিশীল শক্তিশালী অবয়বের প্রতিনিয়ত দহন জ্বালাকে কেউ কারুর ক্ষুধা নিবৃত্তির উৎস স্রোত রূপে পেতে চায়। মাই গড, ইটস লাইক আ ভ্যাম্পায়ার। পুরোপুরি মেরে ফেলতে চায় না, কারণ প্রত্যেকটা মুহূর্তে তার ব্লাড থ্রাস্ট, তার রক্ত পিপাসাটাকে মেটাতে হবে, সেটা যে কোনো চাহিদার হতে পারে। কেউ চায় আপনি তার বাড়ির লাইটের বিল দিন, কেউ চায় আপনি তার তৃতীয় ব্যক্তির সন্তানের ওষুধের খরচা দিন। ও মাই গড, হোয়াট 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 দ্য ফাও কথা। সে যখন তৃতীয় ব্যক্তির সামনে গিয়ে একেবারে জন্মলগ্নে পরিহিত বস্ত্র করে ডেটেছিল, তখন সে আপনাকে বলেছিল, আপনি যখন ক্রন্দনশীল অবস্থায় সব কিছু হারিয়ে হাউ হাউ করে কান্না করে কেবলমাত্র আকাশের দিকে চেয়ে একমাত্র প্রার্থনা জ্বালিয়েছিলেন আপনার ইষ্টকে, তখন আপনার পাশে কেউ থাকেনি। ও মাই গড। 3 অফ পেন্টাকলসের এনার্জি, কোলাবোরেশন, কোনো রকম কোলাবোরেশন আসতে চলেছে, প্রোগ্রেস, এন্টারপ্রাইজ, সাকসেস, ট্যালেন্ট। বা এখানে কেউ রয়েছেন যারা প্রফেসর বা এই ধরনের কোনো পড়াশুনোর মধ্যে হয়তো আছেন, ভবিষ্যতে হয়তো হতে চান। ওকে, পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, ফেক অ্যাপোলজি, ফেক অ্যাপোলজি, ফেক ফেক ফেক। বা কেউ আপনাকে নিয়ে কোনো রকম ফেক কথাবার্তা কোনো দিকে ছড়িয়ে বেড়াচ্ছে, লিগালি কোনো রকম কি বলবো প্রবলেমের মধ্যে যাতে আপনি পড়েন, বা কেউ নিজের ইললিগাল কোনো কাজকর্ম আপনার নামে চালায়। মাই গড, কারণ যেহেতু আপনার প্রাক্তন স্বামী হোক বা প্রাক্তন স্ত্রী হোক বা প্রাক্তন কোনো রকম কর্মক্ষেত্রের কিছু বিষয়বস্তু, তারা আপনার কোনো ডিপ দেখুন, দে নো ইয়োর ডকুমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্বাভাবিক ব্যাপার। 9 অফ পেন্টাকলসের এনার্জি, 10 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করছে 9 অফ পেন্টাকলসের এনার্জি। 3 অফ পেন্টাকলসকে ক্ল্যারিফিকেশন কে করে দেখি। 3 অফ পেন্টাকলসকে ক্ল্যারিফিকেশন প্লিজ ইউনিভার্স। নাইট অফ পেন্টাকলসের এনার্জি, আপনার লাইফে কোনো কিছু ডিলে করার জন্য কেউ বসে রয়েছে, বা আপনি আপনার প্রসপারিটি, আপনার অ্যাবান্ডেন্স আপনি ভুল জায়গায় ইনভেস্ট করুন। আমি বললাম না কারুর বাড়িতে লাইটের বিল সে চায় আপনি দিন, কেন? আপনার নিজস্ব সংসারে, আপনার নিজস্ব জীবনে বেবি বু, ইটস আ ডেভিল। পুরো কার্ড পড়ে গেছে, পুরো কার্ড দেখুন, এই কার্ডটা বেরোলো, পুরো কার্ড পড়ে গেছে। ডেভিল ফেস দ্য টাওয়ার, ডেভিল ফেস দ্য টাওয়ার গাইস। দ্যাটস ওয়াই আমি কি বললাম, কারুর জীবনে উথাল পাথাল সাংঘাতিক সর্বনাশের তাণ্ডব নৃত্য চলছে, and that's why they want you কে তাদের কোনো রকম ধ্বংসাবশেষকে আপনি আপনার সৃজনী শক্তি দিয়ে মুক্ত করুন, প্রাণ দিন, এবং সেখানে নতুন কোনো রকম উদ্ভাসিত সম্ভাবনাকে জন্ম দিন। নট পসিবল, ইটস দেয়ার কর্মা, ইটস দেয়ার কর্মা। তারাই কোনো না কোনো রকম সাংঘাতিক কিছু করেছে যে তাদেরকে এই ফল পেতে হচ্ছে। ইটস আ স্নিকি স্নেক, প্যাথোলজিক্যাল লায়ার, নার্সিসিস্টিক অ্যাবিউজিভ ক্যারেক্টার, মেন্টাল ট্রমা, অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক 6 অফ ওয়ান্ডস। আমি কি বললাম, আপনার কোনো রকম মান প্রতিষ্ঠা,
ঠিক আছে, আন্তরিক শক্তির ওপর নির্ভর করে নিজেকে বিকাশ করার যে অদম্য ইচ্ছা, এটাকে কেউ পার্সোনাল ইগোতে নিয়েছে 9 of Wands, বাট ইটস নট। আপনি অলরেডি এই পাস্ট এনার্জির থেকে বেরিয়ে গেছেন এবং আপনার কিচ্ছু যায় আসে না, ওই এনার্জির সাথে কোনো কানেক্টিভিটি আপনি রাখতে চান না, বাট ডিপ ডাউন তারা মনে করছে আপনি তাদেরকে দেখিয়ে উন্নীত। ভাই কারুর এত টাইম নেই, বাপ। দ্যাটস ওয়াই হারমিট মোড কারুর লাইফে এসেছে অ্যান্ড দে ডেসপারেট ভাবে তারা সেটা ইগনোর করে যাচ্ছে। ইটস দেয়ার কার্মা। 3 of Swords। আপনাকে শান্তিতে থাকতে দেখে এদের প্রত্যেকটা মুহূর্তে বক্ষ পিঞ্জর ভাঙছে এবং এটাই এদের শাস্তি ইউনিভার্সের তরফ থেকে। এখানে না আপনার কিছু করার আছে না কারুর কিছু করার আছে, কারণ বিধাতার এটা লেখনি। তারা এই জীবনে ডেফিনেটলি কিছু শেখার জন্যই এসছে এবং কষ্টের মাধ্যমে যন্ত্রণাকে উপলব্ধি করেই সেই জায়গাটাতে পৌঁছাতে হবে যেখানে তাদের বোধগম্যতা বাড়ে, মানুষ হিসাবে তাদের জীবনটা সার্থক হয়। সো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেল ডোনেটও করতে পারেন, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। মেম্বারশিপ জয়েন করতে পারেন এবং গুরুত্বপূর্ণ মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কতটা রেজোনেট করলো আপনাদের সঙ্গে। অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানাবো। প্রত্যেককে বলবো কোনো না কোনো রকম কবচম পাঠের মধ্যে থাকতে, ঠিক আছে? যতটা পরিমাণে আপনি নিজেকে উদারতার সাথে প্রকৃতির সঙ্গে বিলিয়ে দেবেন, তত আপনার জীবনে এই সমস্ত প্রতিবন্ধকতা ইউনিভার্স নিজে হাতে দূরে সরিয়ে দেবে। ভুলে যাবেন না আপনি মহাজাগতিক শক্তির একটি কণা রূপ অংশ, যেখানে মাতা ইজ আ ডিভাইন সোল লেভেলের, গ্যালাকটিক লেভেলের, কসমিক লেভেলের বলছি। আমাদেরকে জন্ম দিতে গিয়ে সেই দিব্য মায়েরও কষ্ট যন্ত্রণা হয়, তো তিনি কিন্তু তার সহস্রাধিক ফনা আক্রমণাত্মক সমস্ত ভূমিকাকে প্রতিহত করার জন্য তার সন্তানের পেছনে পেছনে চলছে। তো আপনাকেও কিন্তু ডেডিকেটেড ওয়েতে কনসিস্টেন্সি মেনটেন করে সমস্ত রকম অবস্টাকেলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে দৃঢ়ভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে। এবং আপনার আত্মবিশ্বাস যত উদ্ভাসিত হবে, এই সমস্ত রকম জটিলতা আপনি থেকে সরে যাবে, কারণ তাদের সেই শক্তি নেই যে তারা আপনাকে কোনো রকমভাবে দাবিয়ে রাখে, কারণ তারা আপনাকে সৃষ্টি করেনি, তাই ধ্বংসের সূত্র বা কারণ হওয়ার অধিকার রাখে না। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। অনেকটা সম্মানের সাথে আপনাদেরকে একটাই কথা বলবো, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এগোন। আপনার চারপাশে এই ধরনের যে ঋণাত্মক গর্জন শুরু হয়েছে, তা আপনার একটি মাত্র ধনাত্মক রশ্মি দ্বারা বিদূরিত হবে।